সোফা এটা আপনার কবরের সঙ্গীত, কথা বলেন না কেন? খাট আপনার কবরের সঙ্গীত, ডাইনিং টেবিল আপনার কবরের সঙ্গীত, কিন্তু সেজদা, সেজদা আমার সঙ্গী হবে কিনা? আমার রুকু, আমার কোরআন, আমার দান, আমার সাদাকা, আমার সুবহানাল্লাহ বলা, আমার আলহামদুলিল্লাহ বলা, আমার জিকির, আমার তাসবিহ, এগুলো আমার কবরেও সঙ্গী, এগুলো আমার হাসরের মাঠেও সঙ্গী, এগুলো আমার জান্নাতেও সঙ্গী। বলেন আলহামদুলিল্লাহ। এটা ভাবা উচিত বাজার, এটা ভাবা উচিত, এটা বোঝা উচিত। আজ আমরা আমাদের সন্তানদেরকে এটা বুঝানো উচিত, আজ আমরা আমাদের বিবিদেরকে এটা বুঝানো উচিত। আত্ম উপলব্ধিটুকু যদি না থাকে, আহা আমার এটা বেশি আফসোস। প্রতিদিন বলি বাজান, আমি আমার কাছে এটা বড় মায়া লাগে। একটা ছেলে কি সুন্দর, 18 বছর, 20 বছর, 25 বছর, এরকম তাগড়া একটা জওয়ান, তার ভিতরে এতটুকু বুঝ নাই যে আমি যে একটা মানুষ, আমার কি করা উচিত। এই বুঝটুকু যার নাই, সে কি পরিমাণ মূর্খ, কি পরিমাণ নাদান। আপনি ভাবেন, সকালবেলা ঘুম থেকে উঠে আরেকবার ঘুম যাওয়া পর্যন্ত একটা মোবাইল তার সঙ্গী, আর কতগুলো বন্ধু 4-5 জনের লগে আড্ডাবাজি, এরা তার সঙ্গী। এরার লগে একবার খারাইয়া মুতে, একবার বৈশা মুতে, একবার মোবাইল চায়, একবার নর্তকী দেখে, একবার নাচ দেখে, একবার কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া গান শুনে, একবার মাইয়া দেখলে এটার পিছে পিছে হাঁটে, আরেকবার বেড়ি দেখলে এটার পিছে পিছে হাঁটে, একবার অসভ্য কথাবার্তা একজন আরেকজনের মধ্যে আলাপ সালাপ করে, আবার কতক্ষণ গেমস খেলে, আবার কতক্ষণ কি আপনার এই মোটরসাইকেল ফাইলে মোটরসাইকেল চালায়, হ্যাঁ চিৎকার হই হুল্লোড়। আপনি বলেন এটা কি কোনো জীবন? বেটা, হ্যাঁ আমি আমার জীবনে একবার আমাদের কুমিল্লা, কিছুদিন আগে কুমিল্লা আমাদের ইজতেমা হয়েছিল, দাওয়াত তাবলীগের ইজতেমা হয়েছিল। তখন ওইখানে আমরা মাদ্রাসা থেকে গিয়ে গিয়ে মাটি কাটছে ছাত্র ওস্তাদরা। আমি 3টা কোপ দিছি, মাটির কোপ, মানে কোদাল দিয়া আমি কাটিয়ে গেছি, উইয়ে গেছি। আমি বুঝি না এটা আমার কথা, বুঝছেন কিনা? অথচ আরেক লোক দিনের পর দিন কি সুন্দরে 2 কূপে 3 কূপে এত বড় চাকা কি সুন্দর উঠায় ফেলে, ঠিক কিনা বলেন না কেন? কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, এটা হাদিস, আল্লাহর নবী বলছেন, যাকে আল্লাহ তাআলা যে কাজের জন্য বানিয়েছেন, যাকে দিয়ে আল্লাহ যে কাজটা নিবেন, তার জন্য আল্লাহই কুদরতি ভাবে সেটা সহজ করে দেন। সুবহান। হ্যাঁ, আপনি রড ফ্যাক্টরিতে যারা কাজ করে তাদের অবস্থাটা দেখলে বুঝবেন যে এটাই একটা ছোটখাটো জাহান্নাম। ফ্যাক্টরিটার মধ্যে আগুন, আগুন আপনার চললে কুলাইতো না, কিন্তু ওইখানে কি শত শত কর্মচারী কাজ করতেছে না?